নমস্কার বন্ধু, আজ আমি বানাচ্ছি চিংড়ি শাকের আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো এই বসন্তকালে চিংড়ি শাক আমাদের খুবই উপকারী, স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই চিংড়ি শাক বসন্তকালে খাওয়া উচিত। এই চিংড়ি শাকটা আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে গুড়মি আলু, এমনি সাদা আলু আর বেগুন, এটাও আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, দুটো তেজপাতা, আর এখানে মুসুর ডালের আমি বড়ি নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। এই রান্নার কাছে চলে যাচ্ছি। রান্না করার সময় আমি দেখিয়ে দেবো আর কী কী মশলা দিচ্ছি। তো কড়াটা আমি বসে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি প্রথমে বড়িগুলো দিয়ে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভেজে আমি তুলে রাখবো। এবার বড়িটার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বড়িটা নামিয়ে নিয়েছি, ওই কড়ার মধ্যে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এর মধ্যে এবার আমি চিংড়ি শাকগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেব। আবার ঢাকনাটা খুলে আমি একটু সবজিগুলো নেড়ে দিচ্ছি। আমি একটু ভালো করে নেড়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আনাজগুলো সিদ্ধ হয়নি, একটু সিদ্ধ হতে বাকি আছে, আমি একটু অল্প জল দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি দেখতেছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি।
তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি চিংড়ি শাকের আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি। তো গরম ভাতে জমেই যাবে খুব একটা। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। জাস্ট গরম ভাতে জমে যাবে। নমস্কার।